হ্যালো, আজ আমরা ক্লাস 9-এর তাপ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস করছি। আজ আমরা শিখব কার্য ও তাপের তুল্যতা সূত্র। জুলের কার্য ও তাপের তুল্যতা সূত্র। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম তাপ ও তাপমাত্রা এবং ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্লাসের ডেসক্রিপশনের নিচে ফার্স্ট ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে হবে। আজকে আমরা শিখব কার্য ও তাপের তুল্যতা সূত্র। বি এনার্জেটিক। খুব ছোট সময়ের ক্লাস, কিন্তু ইন্টারেস্টিং ক্লাস, দেখে নিলে হবে। কার্য ও তাপের তুল্যতা সূত্র। আমরা দুটো হাতের তালুতে কিছুক্ষণ ধরে এইভাবে ঘষতে থাকলাম। কি হবে? হাতের তালু দুটো গরম হবে। কি করলে তুমি? কার্য করলে। কি পেলে? কার্যের ফল তাপ উৎপন্ন করলো। দুটো হাতের তালু অনেকক্ষণ ধরে ঘষলে গরম হলো, অর্থাৎ কার্য করবার পরে তাপ উৎপন্ন হলো। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা পাত্রে ঢাকনা দিয়ে জল নিয়ে এইখানটাতে তাপ দিচ্ছ উনুন দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কিছুক্ষণ পরে এই ঢাকনাটা ওপরের দিকে উঠছে। তাহলে কি করছে? ঢাকনাটা এই যে সরণ ঘটাচ্ছে কে? এই তাপ দেওয়ার ফলে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? তাপ কি করছে? কাজ করছে। তাপ কি করছে? কাজ করছে, কার্য করছে। ওকে, দুটো উদাহরণ দিলাম। কি কি না, আমরা যখন দুটো হাতের তালু কিছুক্ষণ ধরে ঘর্ষণ করি তালুর মধ্যে, তাহলে দেখা যায় তাপ উৎপন্ন হলো, সেখানে কাজ তাপে রূপান্তরিত হলো। আবার কোনো তরল পদার্থ মানে জলে যদি তাপ দাও, তাহলে সে তার উপরে ঢাকনা থাকলে সেই ঢাকনাটাকে সরণ ঘটাচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, এবং অবস্থান্তরের পর সেই তার ঢাকনাটা সরণ ঘটাচ্ছে, যার ফলে বাষ্পচালিত ইঞ্জিন তৈরি হয়েছিল। তাহলে তাপ কার্যে বা কার্য তাপে রূপান্তরিত হয়। জুল বলছেন সূত্রে, যে এই সূত্রটা জুল বলেছিলেন, তিনি বলেছিলেন যে যদি কার্য তাপে রূপান্তরিত হয় বা তাপ কার্যে রূপান্তরিত হয়, তাহলে এই রূপান্তর পরস্পরের সমানুপাতিক। ওকে, কি বলছে? বলা হচ্ছে কোনো কার্য করার ফলে, কোনো কার্য করছি না, হাতে তালে তালে ঘষছে, উৎপন্ন তাপ কিংবা তাপ যদি কার্যে রূপান্তরিত হয়। ওকে, কি বললাম? কোনো কাজ যদি করার ফলে উৎপন্ন তাপ কিংবা তাপ কার্যে রূপান্তরিত হয়, তখন কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। যদি ডব্লু পরিমাণ কাজ এইচ পরিমাণ তাপ উৎপন্ন করে, কিংবা এইচ পরিমাণ তাপ ডব্লু পরিমাণ কৃতকার্যে রূপান্তরিত হয়, যে কোনো একটা হলেই বলা হচ্ছে কৃতকার্য সমানুপাতিক উৎপন্ন তাপ। অর্থাৎ যত বেশি কাজ হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, যত বেশি হাতের তালুতে ঘর্ষণ সৃষ্টি হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, আর যত বেশি তাপ দেওয়া হবে তত বেশি করে ওই ঢাকনা উপরের দিকে উঠতে থাকবে। অ্যাজ উদাহরণ আমি দিলাম। তাহলে কৃতকার্যকে যদি আমরা ডব্লু দ্বারা ডিফাইন করি, ডব্লু ভ্যারিজিয়াস, উৎপন্ন তাপটাকে যদি আমরা এইচ দ্বারা ডিফাইন করি, তাহলে ডব্লু ভ্যারিজিয়াস এইচ সমানুপাতিক সম্পর্ক মানে একটি বাড়লে আরেকটি বাড়ে। এই সমানুপাতিক সম্পর্কে আমরা সমানুপাতিক তুলে একটি ধ্রুবক নিয়ে আসছি, যেটাকে আমরা বলছি জে। জে। এই জে কে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।
অনেক ধ্রুবক রাশি আছে যে ধ্রুবক রাশির ইউনিট থাকে না, এক্ষেত্রে এই ধ্রুবক অর্থাৎ জের একক আছে। একক কি হবে? আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি যে সমান, খুব মন দিয়ে দেখবে, এটা প্রচুর ভাবে এটা কাজে লাগবে। যে সমান তাহলে কি হচ্ছে? W/H। W কি? কৃতকার্য। H কি? উৎপন্নতা। তাহলে আমরা যদি বলি যে এর একক, যে এর একক, তাহলে তুমি কিভাবে বলবে? যে একক বলতে হবে কিভাবে বলবে? না, আমি বলতে পারি কার্যের একক বাই তাপের একক। কার্যের একক কি? কার্যের একক ক্যালোরি হতে পারে। কার্যের একক কি হবে? আর্ক হতে পারে বা জুল হতে পারে। আর এইচ এর একক কি? তাপের একক সিজিএস পদ্ধতি ক্যালোরি। এ দেখো, আমরা যে এর একক কি বলতে পারি? আর্ক পার ক্যালোরি। এর মানটা জুল ডিফাইন করেছিলেন 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। এটা কোন পদ্ধতিতে আছে? সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে যে মান দাঁড়ালো কি? 4.2 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। একক নিয়ে কোনো কনফিউশন আছে? আর্ক হচ্ছে গিয়ে কার্যের একক, এইচ হচ্ছে গিয়ে ক্যালোরি হচ্ছে গিয়ে তাপের একক। ওকে, আচ্ছা, এটাকে আমরা যদি জুলে লিখি তাহলে 1 জুল সমান 10⁻⁷ আর্ক। আমরা জানি 1 জুল সমান 10⁻⁷ আর্ক। তাহলে এই আর্কটাকে জুলে কনভার্ট করলে কি দাঁড়াবে? আর্কটাকে জুলে কনভার্ট করলে হবে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে যে কোনো ভাবে বলতে পারি 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি। আমরা সিজিএস ইউনিট তখনই বলছি এইচটা ক্যালোরিতে আছে বলে। ওকে, যদি এই যে এসআই ইউনিট বলি তাহলে এসআই একক কি হবে? এসআই একক, আগে এককটা বলি তারপরে আমি ইউনিটটা মানটা কথা হবে বলছি। এটা যে এর মান সিজিএস পদ্ধতিতে এইটা বা এইটা বলতে পারি। এসআই পদ্ধতিতে এর এককটা কি হবে? তাহলে ডব্লিউর একক কার্যের একক জুল। আচ্ছা, এইচ এর একক অ্যানাদার জুল। ওকে, আচ্ছা, তাহলে এসআই পদ্ধতিতে একক কি হবে? জুল। জুল কেটে গেছে, একক বিহীন, কোনো মান নেই, কোনো একক নেই। ওকে, এবং দেখো তাহলে এই যে মানটা ছিল, এই যে মানটা ছিল এটা কোন পদ্ধতিতে ছিল? সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কি মান ছিল? 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এইখান থেকে আমি যদি এসআই করতে যাই তাহলে এই ক্যালোরিটাকে জুলে কনভার্ট করলে হয়। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, তাহলে এইটা ছিল সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতিতে একক 4.2 জুল পার ক্যালোরি। এটা হয়েছে, এটা একটু ক্লিয়ার করে, এটা ঠিকভাবে বুঝতে হবে স্যার, এটা ঠিকভাবে বুঝতে হবে। এটা বুঝলেই প্রবলেম করবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। উৎপন্ন তাপ কৃতকার্যের সমানুপাতিক। আচ্ছা, কি বললাম আরেকবার রিপিট করি। আমরা যে মান পেয়েছি সিজিএস পদ্ধতিতে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এসআই পদ্ধতিতে এইতে যেতে গেলে এটা জুল আছে, এটাকে সি কি করতে হবে? জুলে নিয়ে যেতে হবে ক্যালোরিকে। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে যে এর এসআই পদ্ধতিতে মান কি লিখবে? এইটা ছিল 4.2 জুল, আর বাই ক্যালোরি ছিল সেটা সমান আবার জুলে কনভার্ট করে দিলাম, কারণ এসআই পদ্ধতিতে একক মানে উপরেরটাও জুল লিখবো নিচেরটাও জুল লিখবো। তাহলে 4.2 জুল বাই 4.2 জুল কেটে গেল, তাহলে মান কত হচ্ছে? ইউনিটে কেটে যাচ্ছে 1। ক্লিয়ার? তাহলে সিজিএস পদ্ধতিতে মান আমরা যখন লিখবো তখন আমরা যদি আর্ক দিয়ে লিখি 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি, দ্যাট ক্যালোরি সিজিএস ইউনিট। তাই এই জি এর মান সিজিএস পদ্ধতিতে এইটা, আর এসআই পদ্ধতিতে জুল পার জুল
হতে হবে। তাহলে এইখানে যে এর মানটা পেয়েছি 4.2 জুল পার ক্যালোরি, তাহলে এই ক্যালোরিটাকে আমি জুলে কনভার্ট করি। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, তাহলে যে এর এসআই পদ্ধতিতে মান 4.2 জুল বাই 4.2 জুল, দ্যাট ইজ ইকুয়াল টু 1। যান্ত্রিক তুল্যাঙ্ক হলো। এবারে এই যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, যে যদি সংজ্ঞা বলতে চাই, কাকে বলে বলতে চাই, কি বলবো, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি বলবো। দেখো এই সমীকরণ বলছে যদি H ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে তুমি কি বলতে পারো, J ইজ ইকুয়াল টু W। H মানে কি উৎপন্ন তাপ, W মানে কি কৃতকার্য। তাহলে তুমি এইভাবে বলতে পারো কি, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলে যান্ত্রিক তুল্যাঙ্ক। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে কৃতকার্য করতে হয়, তাকে তাপের জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, একই কথা। ওকে, দেখো এখানে একটি কথা বলি, যেমন যে এর মান তোমাকে বলা হলো অ্যাজ ফর এক্সাম্পল 4.2 জুল পার ক্যালোরি। এখানে তুমি কি বলবে না, এক্ষেত্রে এই মানটা বলছে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, ক্যালোরি 1, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কার্য করতে হয়। বলো পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, পুরোটা রিপিট করছি। তাপ ও কার্যের তুল্যতা সূত্রের রাশিমান আমরা পেয়েছি W ভ্যারিজিয়াস H, সেখান থেকে পেয়েছি W ইজ ইকুয়াল টু JH, অর্থাৎ কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ W সমান পেয়েছি JH। এখান থেকে যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। যেটা কি J ইজ ইকুয়াল টু W বাই H। যে সংজ্ঞা আমি বললে কি বলবো, when H ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলছি জুল তুল্যাঙ্ক। যে এর একক সিজিএস পদ্ধতিতে H এর মান যখন আমরা ক্যালোরিতে লিখছি, H এর একক যখন ক্যালোরিতে লিখছি সেটাকে আমরা বলছি সিজিএস একক। H এর মান যখন জুল এবং W এর মানও জুলে লিখছি, তখন আমরা তাকে W এর এককও জুলে লিখছি, তখন আমরা তাকে বলছি এসআই একক। তাহলে যে সিজিএস একক আর পার ক্যালোরি, এর মানটা ফাইন্ড আউট করা গেছে 4.2 10⁷ আর পার ক্যালোরি। এই আরটাকে যদি আমরা জুলে করে লিখি তাহলেও হবে, শুধু ক্যালোরি করে এটাকে ক্যালোরি থাকলেই হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে এই আরটাকে জুল করে লিখছি 4.2 জুল পার ক্যালোরি। দুটো মানই বলতে পারি, সিজিএস পদ্ধতিতে জে এর মান 4.2 × 10⁷ আর পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি। ওকে, এবারে বলছি যে জে এর এসআই একক কি হবে না, ওপরের ছিল কৃতকার্য জুল, নিচের তাপ সেও জুল, তাহলে জুল বাই জুল করলে সেটা কি হবে, এসআই একক। ওকে, আচ্ছা সেটাকে কনভার্ট করি। তাহলে জে এর মান ছিল 4.2 জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি সমান আমরা জানি 4.2 জুল, তাহলে ক্যালোরির জায়গায় আমরা 4.2 জুল লিখেছি। দেখো তাহলে এসআই পদ্ধতিতে কি হচ্ছে, মান থাকছে 1, সব কেটে যাচ্ছে এবং ইউনিট থাকছে না, তাহলে এসআই পদ্ধতিতে জে এর মান 1। ওকে, আচ্ছা তাহলে এখানে যদি আমরা বলি 4.2 জুল পার ক্যালোরি, এই কথাটার অর্থ কি, তুমি কি বলতে পারো 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কৃতকার্য করতে হয়। ওকে, চলো আমরা দুটো প্রবলেম দেখবার চেষ্টা করি। ফার্স্ট প্রবলেম, 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কৃতকার্য করতে হবে। কি বলেছে,
50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে চাইছি, তাহলে কৃতকার্য কত? এইচ সমান বলে দেওয়া আছে 50 ক্যালোরি। তাহলে কি বলেছে কৃতকার্য কত? ডব্লিউ সমান জিজ্ঞাসা করতে বলছে। আমরা কি জানি তাপ ও কৃতকার্যের সম্পর্ক থেকে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, জে এর মান ক্যালোরিতে আছে, তাহলে আমরা যদি আমরা জুলে নির্ণয় করতে চাই তাহলে জে এর মান জুল দিয়ে লিখবো, আর যদি ক্যালোরি আর্গে নির্ণয় করতে চাই তাহলে আর্গ দিয়ে লিখবো। জে এর মান দুটো হয় সিজিএস পদ্ধতিতে, যেহেতু ক্যালোরি তাপ বলেছে 4.2 into 10⁷ আর্গ পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি। আমাকে দেখো বলেছে কত কৃতকার্য করতে হবে। ওকে, যদি কৃতকার্যটা পার্টিকুলারলি কিছু না বলে আমি যে কোনো ভাবে এই যে কোনো দুটো মান বসিয়ে দিয়ে ইউনিট লিখবো। আচ্ছা, আমরা আলাদা আলাদাভাবে দুটোই করি। ডব্লিউর মান যদি আমরা আর কে নির্ণয় করতে চাই তাহলে এই মানটা বসাবো, কারণ আর পার ক্যালোরি আছে 4.2 into 10⁷ into 50, ইউনিটটা কি হবে? আর হবে, কারণ এই মানটা কিসে বসিয়েছি? আর যে মান আর পার ক্যালোরিতে বসিয়েছি। ওকে, তাহলে 0 into 10⁷ ইউনিট বেরোচ্ছে আর। ওকে, 210 এটা বসাবো। ওকে, যদি আমি এটা এইভাবে নির্ণয় করা যেতে পারে, আইদার কেউ বললো স্যার আমি জুলে নির্ণয় করবো, তাহলে জে এইচ, সেক্ষেত্রে সে জে এর মানটা কোনটা বসাবে? এটা। যদি জুলে নির্ণয় করতে চাই ইন্টু 50, তাহলে 210 জুল একই বেরোচ্ছে। শুধু কনসেপ্টটা বুঝবার জন্য বললাম। যদি আমাকে পার্টিকুলার কত কৃতকার্য বলে যে কোনোটা নির্ণয় করতে পারো। যদি কেউ বলে দেয় যে কত আগে নির্ণয় করো, তাহলে পার্টিকুলার এটা করতে হবে, তখন আমি যে এর মানটা এটা বসাবো। যদি আমাকে জুলে নির্ণয় করতে বলে তাহলে আমাকে আলাদাভাবে তাহলে আমাকে এইটা করতে হবে, যে এর মানটা ঠিকভাবে বসাতে হবে। ওকে, ক্লিয়ার হলো? চলো এরপরে আসছি আমরা আরেকটি প্রবলেমে। বলা হচ্ছে 420 জুল কৃতকার্য করলে কত তাপ উৎপন্ন হবে? ওকে, 420 জুল কৃতকার্য করলে কত তাপ উৎপন্ন হবে? ক্রস করে ট্রাই করো। ডব্লিউ সমান বলে দেওয়া আছে 420 জুল, এইচ ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, এইচ কিন্তু দুটো নির্ণয় করা যেতে পারে, এক কত ক্যালোরি, দুই জুল। দুটোতেই আমি দেখাবো আলাদা আলাদা করে। তোমাকে কিচ্ছু বলেনি, শুধু কত তাপ উৎপন্ন করতে পারি। যদি আলাদা আলাদা করে বলতো তাহলে কি রকম নির্ণয় করতে, সেই জন্য আমি দুটোই নির্ণয় করে দেখাবো ক্যালোরি। আমরা চাইছি প্রথমে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে যে এর মানটা বসাতে হবে 4.2 জুল পার ক্যালোরি। যখন আমরা জুলে নির্ণয় করতে যাইব তখন জি এর মানটা বসাবো 1। তাপ জুলে নির্ণয় করতে চাইছি, তাহলে ইউনিটটা কিসে বসাবো? এসআই। যদি আমরা ক্যালোরিতে নির্ণয় করতে চাই তাহলে ইউনিটটা বসাবো এইটা। কেন? এইটা যেহেতু জুলে আছে 420 জুল, যদি এখানে আর্গ দেওয়া থাকতো তাহলে কিন্তু 4.2 into 10⁷ আর্গ পার ক্যালোরি বসাতাম। ওকে, ঠিক আছে এটা। ওকে, তাহলে আমি ক্যালোরিতে প্রথমে নির্ণয় করবো। তাহলে ডব্লিউ সমান আমরা জানি জে এইচ। ওকে, তাহলে এইচ নির্ণয় করব ডব্লিউ বাই জে। কিসে নির্ণয় করতে চাইছি বলছি? ক্যালোরি। তাহলে জে এর মান কোনটা বসাবো? 4.2 জুল পার ক্যালোরি, কারণ কৃতকার্যটা জুলে দেওয়া আছে। 420 বাই 4.2। ওকে, তাহলে এখানে কত বেরোচ্ছে? 4.2 উপরে যাচ্ছে,
দ্যাট ইজ ইকুয়াল টু 100। 100 কি বেরোলো? ক্যালোরি। ওকে, যদি জুলে নির্ণয় করতে বলতো কত তাপ, তাহলে H ইজ ইকুয়াল টু W বাই জে, দ্যাট ইজ 420 বাই জে এর মান কত বসাতাম? 1, তাহলে কত হতো? 420 জুল তাপ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে স্যার? আপনি এটা বসালেন 4.2 ইন্টু 10⁷ আর বসালেন এখন, কখন বসাবো? যদি এটা দেওয়া থাকে, ধরো এখানে দেওয়া আছে কোশ্চেনটাতে, আমরা বলছি 442 ইন্টু 10⁷ আর কৃতকার্য করলে কত তাপ উৎপন্ন হবে। ওকে, এখন বলেছে যদি আমাকে বলে ক্যালোরিতে নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে H ইজ ইকুয়াল টু W বাই জে। এক্ষেত্রে W মানে 442 ইন্টু 10⁷ বলে দেওয়া আছে, জে এর মানটা কত বসাবে? 4.2 ইন্টু 10⁷, কারণ কৃতকার্যটা কিসে দেওয়া আছে? আর কে, 8%। তাহলে এক্ষেত্রে বেরোতো 10 ক্যালোরি। ওকে, ক্লিয়ার হয়েছে? পুরো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ।